ছোট্ট ছোট্ট মজাক করতেন রাহমাতাল লিল আলামিন। মসজিদে নববীতে বসা দেখে যে রাসূল হাসছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন আপনি হাসেন কেন? বলছে দেখো আল মুয়াজ্জিনু ইয়াজবাহুল মুয়াজ্জিন, বেলাল আজান দেয়, মোরগও আজান দেয়। বেলাল মোরগ জবাই করতেছে, কয় এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করতেছে। আল মুয়াজ্জিনু ইয়াজবাহুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন মুয়াজ্জিনকে কি করতেছে? জবাই করতেছে। কি সুন্দর ওনার শিক্ষণীয় জিনিস ছিল। আমরা ইনশাআল্লাহ আজকে সূরা মুহাম্মদ থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। কোন সূরা? সূরা মুহাম্মদ। আল্লাহ বলছেন প্রথম আয়াতে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানতে হবে কালেমার ভিতরে তোমরা কি পড়েছো। কালেমাটা যদি জানতো এত মানুষ নাস্তিক হতো না, কালেমাটা যদি জানতো এত মানুষ মুনাফিকের খাতায় নাম লেখাতো না, কালেমাটা যদি জানতো আমাদের পার্লামেন্টে কালেমাই বসতো। ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই কালেমা যে পড়বে সে জান্নাতি হয়ে যাবে। এখন কালেমা পড়লাম ঠিক কিন্তু নামাজ পড়লাম না, কালেমা পড়লাম ঠিক কিন্তু শিরক করলাম, আছে না নাই? তাবিজ কবজ যেখানে শিরক আছে, মাজার আছে যেখানে শিরক আছে, আল্লাহ ছাড়া অনেকের নামে আমরা কসম খাই। ঠিক না বেঠিক? বিদ্যার কসম, বো তোর কসম, খাওয়ার কসম, এগুলো সব শিরক। এগুলো সব কি? কসম হতে হবে কার নামে? আল্লাহর নামে। মূর্তি যারা বানায় তারা কি? মুশরিক। তারা কি? মুশরিক। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ প্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন তোমরা শান্তিপূর্ণ নগরের জন্য দোয়া করো, ওয়াজআল হাযাল বালাদা আমিনা, এই শহরকে নিরাপদ শহর বানাও। আমাদের মুসলমান দেশগুলো এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। ঠিক না ঠিক? বাইতুল মুকাদ্দাসের খতিব খুতবা দিচ্ছেন। প্রিয় মুসলমানে কেরাম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ওরা আমাদের 30,000 শিশুকে খুন করেছে গাজাতে, 20 লক্ষ লোক বাড়ি ছাড়া, লক্ষ লক্ষ মানুষ অসুস্থ, তারপরেও মুসলমান দুনিয়া ঘুম ভাঙেনি। বাস খুতবা শেষ, উঠেন আপনারা। কি জবাব দেব আমরা আল্লাহর কাছে? রাসূল বলছেন কাজা সাদিন ওয়াহিদ, মুসলমানরা একটা শরীর। কয়টা? একটা শরীর। ইজাস্তাকাউদ মুমিন, তার কোন অঙ্গ যদি ব্যথিত হয় সারা অঙ্গ ব্যথা অনুভব করবে, যদি সেটা না করে ওই লোক মুসলমান না। ইন্ডিয়াতে আমার ভাইকে মারে, আমার যদি মনে দুঃখ না লাগে আমি মুসলমান হতে পারলাম? ফিলিস্তিনে আমার ভাইকে মারছে, ওরা আমারই ভাই, আমারই রক্ত। ঠিক না ঠিক? আমার এই শিশুকে তছনছ করছে ইহুদির বাচ্চারা, আর বাংলাদেশি ইহুদিরা সবচেয়ে রমরমা ব্যবসা করে বেড়ায়। তার মানে হলো আমাদের কার মধ্যে ঈমান নাই। কি নাই? এই পচা ঈমান দিয়ে লাভ কি? তোমার বাপকে পিটানো হচ্ছে আর তুমি বলছো হ্যাঁ আমার বাপরে মারতেছে, আমারে তো কিছুই করে নেই। তোমার ভাইকে মারছে, তোমার বোনের ইজ্জত নিয়ে লোক ছিনিমিনি খেলছে, আর তুমি নীরবে বসে আছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলমান একটা শরীর। কয়টা? একটা শরীর। যখন কোন অঙ্গ ব্যথিত হয় সারা অঙ্গ ব্যথা হয়ে ভরে যাবে। ঠিক না ঠিক? খয়বরে একজন মুসলমান নারী এক ইহুদির দোকানের কাছে কিছু কিনতে গেল। ইহুদি বলল তোমার চেহারা দেখবো। মুসলিম নারী বলল আমার চেহারা স্বামী ছাড়া কাউকে দেখাবো না। সে বলছে তোমার কাছে জিনিস বেচবো না। মেয়েটা হেঁটে যাচ্ছে, একটা কাঠি দিয়ে তার পায়ের কাপড় উঠেছে। পাশে ছিল আরেকজন মুসলমান, এক কোপে তার শরীর থেকে গর্দান ফেলায় দিচ্ছে। আরো চিৎকার করে বলো সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাতে কাফারা হয়নি, ইহুদির গোষ্ঠী এলাকা ছাড়ো। একটা নারীর মর্যাদা সারা দুনিয়ার থেকে অনেক। একজন মুসলমানের দাম আকাশ জমিন থেকে আল্লাহর কাছে অনেক বড়। কারণ আল্লাহ বলছেন যতদিন আমার কালেমা পড়া মুসলমান থাকবে কিয়ামত দেব না, কিয়ামত দেব না।
তাহলে এই মুসলমানের দাম কত? আর সেই মুসলমানকে কচু কাটা করছো, পাশে মুসলমান নামধারী শয়তানদের গায়ে একটু জ্বালা পোড়া হয় না? আমরা এক কালেমার জন্য একসাথ হব। আল্লাহর হাবিব বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ। যে হৃদয়ের একাগ্রতার সাথে কালেমা পড়বে সে জান্নাতি হয়ে যাবে। এখন কালেমা তো বুঝেই না। কালেমা মানে হলো তুমি সুদের ব্যবসা করতে পারবা না। কালেমা মানে হলো বোর্ড থেকে যৌতুক খাইতে পারবি না। কালেমা মানে হলো বইয়ের গায়ে হাত দিতে পারবি না, ঠিক কিনা? কালেমা মানে হলো কোন ইসলাম ছাড়া কোন শিক্ষা প্রতিষ্ঠান থাকতে পারবে। এখন স্কুলগুলোতে পোলাপান হচ্ছে চোর, বিড়িখোর। ক্লাস 8 এর পোলাপান বিড়ি খায়, কলেজের ছাত্র ছাত্রী একসাথে বসে গাঁজা খায়। কিসের পড়াশোনা? ইউনিভার্সিটি দেখে তো তাকানোই যায় না। সুদের ব্যাংক আছে না নাই? বেশি না কম? এরা কালেমা পড়ছে। আল্লাহ বলছেন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি তুমি মুমিন হও, সুদের যার কাছে যা আসে সব ছেড়ে দাও। যদি না ছাড়ো, ফাইন লাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সূরা বাকারা 282 84। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 280 81, তুমি যদি সুদ না ছাড়ো, কার সাথে যুদ্ধের জন্য তৈরি হও। আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবেন? করোনা একটা দিছে, সারা দুনিয়া শেষ, ঠিক না বেটি? করোনা করোনা, হায় হায়, করোনার ভয়ে সব পলাইছে। রাস্তাঘাট সব কি বন্ধ, ক্লিয়ার, লকডাউন। কুত্তাও নাই রাস্তা। আল্লাহর সাথে যুদ্ধ করবা, একটা ঘোষণা আসবে আর সব দৌড়ায় পালাবে। সেই আল্লাহ বলছেন, সুদ যারা খায় আমার সাথে এরা যুদ্ধ করে। আর যে তার বিবির প্রতি খেয়াল রাখে না, মেয়ে প্রাইভেট পড়ার নামে কোথায় যায় খেয়াল রাখে না, এগুলো দায়ুস। এগুলোর কপালে লেখা থাকবে ইসলামের, কোরআনের, জান্নাতের গন্ধ তাদের নাকে যাবে না। আমরা কালেমা পড়লে কি করতে হবে কোরআনের লিস্ট আছে না নাই? কালেমা যারা পড়েছে তাদের প্রথম কাজ হলো নামাজ। প্রথম কাজ কি? নামাজ। আমরা নামাজ পড়ি তো, ফজরের খবর নাই, জোহরের নাই, আসরের নাই, মাগরিবের নাই, এশার নাই, শুধু জুমা। এগুলো মুমিন না মুনাফিক? জোরে বলেন। মুমিন হইলে 5 ওয়াক্ত পড়তো, ঠিক না বেঠি? আজকে থেকে 5 ওয়াক্ত পড়বো, রাজি আছি তো? না, দৌড় মারবো সব। আপনারা কখন দিবেন? না, পরে ওইটা ভাগবেন, চিন্তিত আপনি কথা। হ্যাঁ, পরে মাহফিল। ওই যে এক শয়তান রে আছে হেলিকপ্টারে, এটারে না আনলা, শয়তান আনলে হতো। মানুষের রুচির কি বিকৃতি ঘটছে। রাসূল বলছেন, যারা নাচে এরা অসুস্থ। এরা কি? আপনার কলিজা নাচবে। জিকিরে কি নাচবে? কলিজা, শরীর না। কোরআন নাই, হাদিস নাই, এসে কতক্ষণ ভ্যাট ভ্যাট করে বাস। তো মানুষ আনছে মসজিদের কালেকশনের জন্য হেলিকপ্টার। আমারে বললো, আপনাদের ওই কাজী পাড়ার ওদিকে মাহফিলের পয়সায় উঠে নেই। হ্যাঁ, রাস্তায় বহু মানুষ দাঁড়িয়ে আছে, তো কি করবে? এরা দাঁড়াই না পার্টি। কিছু লোক এসে খাড়াই না পারে, কয় বসমু না, কি করবি? দেখেন এত বড় জায়গা, কয় বসমু না, কি করবি? থাক, ওরা আসলে ওখানে গেলে দেখবে না, তো একটু কাছের থেকে দেখছে। তাই আপনি একটু পিছনে সরেন, আপনারা একটু ডিস্টার্ব করেন না। এই তো ঠিক আছে। আর ওই প্যান্ডেলটা আর একটু উঠায় দিতেন, ওই যে দেখেন ওরা কেন। খায়ের, আমরা যারা কালেমা পড়বো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছি তো? রাজি আছি?
দেখি কারা কারা রাজি, একটু হাত তুলে দেখান কষ্ট করে। আল্লাহ আমার প্রিয় ভাই বোনদেরকে আপনি কবুল করেন। এই হাতটা কাকে দেখালাম? আল্লাহকে। আচ্ছা বলেন তো, নামাজ বেশি যেখানে বরকত বেশি, কোন মাস? খাওয়া বেশি না কম? খাওয়া কম। কই রে কই তুই? এটা রোজা রাখে না তুই, তোর তো আল্লাহ না খাওয়াইলে ভালো। আমরা রোজাদাররা খাইতে খাইতে বেহুশ হয়ে যাই। ইফতারিতে একখানা, তারাবির পরে আরেকখানা, সেহরিতে দুধ কলা তো থাকতেই, ঠিক না ঠিক? কোন ইমাম রমজানে শুকায় না, এক এক ইমাম 2.5 কেজি ওজন হয়। কত রকমের খাওয়া আসে, এমনকি যারা মসজিদের আশেপাশে থাকে তাদেরও পেটে খাওয়া যায়, ঠিক না বেঠি? টোকাই দেখি যে খাইতেছে, কই কি খাস? কয় সার নাম জানি না, মজা লাগতেছে। কত সুন্দর খাওয়া, কে দিচ্ছে? আল্লাহ। সেজদা বেশি যেখানে বরকত বেশি। বাংলাদেশে সেজদা বেশি, এজন্য এই দেশে বরকত। কোন চোর এদেশের কিছুই করতে পারবা না, ঠিক না বেঠি? যত চুরি করস ভরে দিবেন কে? কোন টেনশন নাই। বাংলাদেশের দেখেন এত হাজার কোটি টাকা তারা লুট করে নিয়ে গেছে, তারপরে আমরা সুন্দর চলছি। আমাদেরকে আনন্দ দান করেছেন কে? অন্তর জানেন নিরাপত্তা তো এখন পেয়েছি, ঠিক না বেঠি? এতদিন ইসলামালারা জানেন নিরাপত্তা পায় নাই। মাহফিল কমিটি পালিয়ে বেরিয়েছে, কেন মাহফিল করলো, ঠিক কিনা? একটা মানুষের জীবনে সবচেয়ে বেশি দরকার কি? নিরাপত্তা। কি দরকার? নিরাপত্তা নাই তার কিছুই নাই, ঠিক না বেঠি? এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দোয়া করেছেন, ওয়াজআল হাযাল বালাদা আমিনা, হে আল্লাহ আমার এই শহরকে নিরাপদ শহর বানান। অরযুক আহলাহু মিনাস সামারাত, আগে নিরাপত্তা দেন, তারপরে খাওয়া দিবেন। কারণ যে দৌড়ের উপরে থাকে সে ঠিকমতো খাইতেও পারে না, বসতেও পারে না। যেমন এখন ফিলিস্তিনের লোকেরা খাওয়া নাই, পড়া নাই, থাকা নাই, ঠিক না বেঠি? এক নিরাপত্তাহীনতার কারণে ৭১ যখন যুদ্ধ হয়েছে আমাদের দেশে এরকম অবস্থা ছিল, ঠিক না বেঠি? ৭১ যুদ্ধ একটা দিয়েই সিট হয়ে পড়ছে। আর রাসূল ৮০টা যুদ্ধ করেছেন জীবনে, ৮০। 10 বছরে ৮০ যুদ্ধ করেছেন, রাহমাতাল লিল আলামিন। ঠান্ডা নবী না, মুসলমানদের জন্য ঠান্ডা, কিন্তু কাফেরদের জন্য গরম। আমরাও তাই হব। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, কাফেরদের উপর হবে বজ্র কঠিন। কোন কোরআন বিরোধী চোর ছাচর যেন সমাজে আসতে না পারে, প্রশাসনও আসতে দেব না, ঠিক না বেঠি? ইউনূস মিয়া 3 দিন আগে কিছু ফালতু লোক ঢুকেছে উপদেষ্টা, আমরা বললাম হবে না, হবে না, সিনেমার লুচ্চাগুলোকে ঢুকতে দেব না। আমাদের প্রতিবাদের মুখে আল্লাহ সরাইছে ওই শয়তান। ইউনূস সাহেব আপনি পরামর্শ নেবেন, আমরা যারা রক্ত দিয়েছি আমাদের কাছ থেকে। আমরা রক্ত না দিলে আপনি বসতেও পারতেন না। আমাদের আন্দোলনের কারণে আপনারা বসেছেন এই চেয়ারে, ঠিক কিনা? অতএব উল্টা পাল্টা কাউকে নিয়োগ দিবেন না। রাজনীতিতে বুঝেন না ঘোড়ার ডিম, যারা বুঝে তাদের পরামর্শ নেবেন। আমরা কাউকে পরোয়া করতে জানি না। আসল শয়তানরে খেদাইছি, ছোট গুলিরে ভেসকে দিলে দৌড় মারে। আমরা কোথায় ছিলাম? আন্দোলনের ময়দানে ছিলাম, ঠিক না বেঠি? 1 মাস বাসায় থাকতে দেয়নি এই প্রশাসনের লোকেরা। ওদের কোনো দোষ নাই। দোষ কার? শয়তানের দোষ। আপা তোর মা এত সুন্দর করে আপা বলাস কেমনে বেটা? ও চায় তোদের রক্ত। যেদিন ভাগবে সেই দিন আইজিকে নিয়ে বলছে, আইজি আমি ভেগে যাচ্ছি, এমন হাল করবি যাতে 25 বছর বাংলাদেশিরা কোমর সোজা করতে না পারে। কত বড় শয়তান! এ কি বাংলাদেশে ছিল? এ মুসলমানদের দুশমন, সারা পৃথিবীর মানুষের দুশমন। এর গুলি থেকে কোনো হিন্দুও বাঁচে নেই, ঠিক না বেঠি? ওই যে পুলিশ ঘুরিয়ে ঘুরিয়ে হেলিকপ্টারে গুলি করছে, সেখানে হিন্দু আছে না নাই? হিন্দুও বাঁচে নেই। শিশু, কোলের শিশুও বাঁচে নেই।
এই জন্য কালেমা যারা পড়বে তাদের প্রথম দায়িত্ব হলো নিরাপত্তা। প্রথম দায়িত্ব কি? নিরাপত্তা। আল্লাহর হাবিব বলতেন, যে কালেমা পড়বে তার থেকে তোমার ইজ্জত, তার জীবন তোমার কাছে নিরাপদ। যদি নিরাপদ না হয়, তুমি কালেমা পড়লা না, তুমি মুমিনও হলা না। যখনই কেউ কালেমা পড়বে তাকে নিরাপত্তা দান করে দিবেন কে? আল্লাহ। যাকে নিরাপত্তা দেয় তুমি তাকে মারো কেমনে? আল্লাহর হাবিব বলেছেন, মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ফজর পড়বে সে কার জিম্মায় থাকবে? আল্লাহর জিম্মায়। রাসূল বলছেন, তিনটা কাজ যে করবে সে মুসলমান হয়ে যাবে। কি হবে? মুসলমান। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে। আমাদের কিবলা কোনটা? বলে কাবা। কোনটা? কাবা। কাবা আমাদের। আর হিন্দু ভাইরা গান গায়ে দেয়, নয়নেতে কাবা হৃদয়ে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আসবে তুফান আসুক তুফান ভয় করি না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। যাবেন তো মদিনা? আল্লাহ তৌফিক দান করুক। এই যে নিয়ত করেছেন, যাওয়া কবুল হয়ে গেছে। এখন না যেতে পারলেও সওয়াব দিবেন কে? এই হলো আল্লাহর কাছে চাওয়ার বরকত। আপনি দোয়া করলেন, আল্লাহ আজকের মাহফিলে যত মানুষ এসেছে আমি যেন সবাইকে খাওয়াতে পারি। রাসূল বলছেন, মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা, যে সওয়াবের নিয়ত করে তাকে সওয়াব দিয়ে দেয় কে? এখন যদি খাওয়াতে নাও পারেন, খাওয়ানোর সওয়াব দিয়ে দিবেন কে? সে আল্লাহ বলছেন, যারা কালেমা পড়ে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা ঈমান এনেছে তারা সালাত কায়েম করবে। কায়েম মানে একা পড়া না, কায়েম মানে নামাজের দল করা। ঠিক না ঠিক? কায়েম মানে ইমাম লাগবে, মুয়াজ্জিন লাগবে, কমিটি লাগবে, মুসল্লি লাগবে, মসজিদ লাগবে। ঠিক না ঠিক? তাহলে হলো কায়েম। তাহলে কি? কায়েম। যেমন আজকে মাহফিলটা এখানে কি হয়েছে? কায়েম হয়েছে। কায়েম হওয়ার জন্য এই একজন মানুষ দাওয়াত দিয়েছে প্রথম। ঠিক না ঠিক? এই সভাপতি হলো, কমিটি হলো, প্যান্ডেল আনলো, লাইট লাগালো, প্রচার করলো, তারপরে আপনারা সবাই আসলেন, মাহফিলটা প্রতিষ্ঠিত হলো। ঠিক না ঠিক? এখন আমরা নামাজ প্রতিষ্ঠিত করব। আমি একলা পড়লে হবে না, আমার বিবি পড়বে, আমার মেয়ে পড়বে, ছেলে পড়বে। ঠিক না ঠিক? নামাজের আন্দোলন করব। এদেশে নামাজের আন্দোলন আছে না নাই? কোন দল, কোন দলের কর্মসূচিতে নামাজ আছে? নামাজ নাই, দলের নাই, দলের নেতাও হইতে পারবা না। কোন দল? কোন দল? লিখিত রেকর্ড রাখতে হবে। প্রথম কোরআন অধ্যয়ন, 2 নম্বরে হাদিস অধ্যয়ন, 3 নম্বরে ইসলামী সাহিত্য, 4 নম্বরে নামাজ। এখন আপনারা বলেন, কোরআন পড়া সুন্নত না নফল? এটা জামাতের কাজ না আল্লাহর কাজ? হাদিস পড়া কার কাজ? হ্যাঁ, কার কাজ? রাসূলের সুন্নাহ। সুন্নত না জানলে তো আপনি ফরজও আমল করতে পারবেন না। ঠিক না ঠিক? যেমন এই যে এশা 4 রাকাত পড়লাম, এটা শিখালেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। নামাজের পরে তাসবিহ করতে হবে, এটা শিখালেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা দেখিয়ে দিলেন রাহমাতাল লিল। এখন একদল বাইরে থেকে আমরা আহলে কোরআন, আমরা রাসূলকে মানি না। এরা হলো আহলে কাফের। রাসূলকে মানবি না, তুই কোরআনের একটা পৃষ্ঠাও যেতে পারবি না। ঠিক না ঠিক? কোরআনের শুরু রাসূলকে দিয়ে, শেষ রাসূলকে দিয়ে। 3 নাম্বার, কোরআন হাদিস বুঝতে হলে ইসলামী সাহিত্য পড়ার দরকার আছে না নাই? কারণ কোরআন হাদিস দুইটাই আরবিতে, ইসলামী সাহিত্য বাংলায় এসেছে। এই 3টা পড়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কোথায় গিয়ে? কোথায়? মসজিদে গিয়ে পড়লে ওটাকে কি বলা হয়? জামাতে নামাজ। জামাতে নামাজ। বরিশালের এক লোককে ডাকতেছে, জামাত দাঁড়াইছে, ক ভাই জামাতে আসেন। হ্যাঁ, কয় আমি আওয়ামী লীগ করি।
ওই পাঠা বুঝে নাই জামাত নাকি। মওদুদী সাহেবকে রহমত ধন্যবাদ দিয়ে এত সুন্দর একটা নাম তিনি নিয়েছেন, দুটেই হাদিস থেকে নিয়েছেন, জামাআ আল ইসলামিয়া, ঠিক না বেটি? দুটেই হাদিসের নাম। রাসূল বলছেন আমাকে আল্লাহ 5টা কাজের নির্দেশ দিয়েছেন। কয়টা? আমি তোমাদেরকে 5টা কাজের নির্দেশ দিচ্ছি, ওয়াল জামাআ, ইসলামী দল করবা। আবার রাসূল বলেছেন অন্য উম্মত 72 ফেরকা ছিল, আমার উম্মত হবে 73 ফেরকা, একটা জান্নাতি বাকি সব জাহান্নামী। বলছে ওরা কারা? বলছে আলাইকুম বিল জামাআহ, ওরা হলো তারা যারা আমি নবী এবং আমার সাহাবীকে অনুসরণ করবে, ইসলামী দল করবে, তারা জান্নাতি হয়ে যাবে। আর যার দল ইসলাম না, সে শুরু থেকেই জাহান্নামী। আমরা ইসলাম ছাড়া কোনো দল করব না। রাজি আছেন? মৃত্যুর পরে আল্লাহ জিজ্ঞেস করবেন মা দীনুকা, তোমার দল কি? কি বলবেন? আরো জোরে বলেন। এখন দুনিয়াতে যদি ইসলাম না করেন সেখানে বলতে পারবেন? পারবেন না। এই জন্য আল্লাহ বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা, তুমি জানো কি পড়েছো কালেমায়। আল্লাহর হাবিব বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। বুখারীর বর্ণনা, যে কালেমা পড়লো আল্লাহর সাথে শিরক করলো না, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। ছেলেরা যাবে না? ঢুকবে লোকেরা? আপনি এটা কি নিয়ে বসছেন? ও তো ধান ধুন দিতে চাইলে তো হ্যাঁ, তো ধান ধুন। হ্যাঁ, ছেলেরা ঢুকে পড়ো, কমিটির ছেলেরা যারা যারা দিবে কানটা আমার কাছে রাখেন। আমরা যাচ্ছি আমাদের আলোচনা। একজন লোকের 99টা গুনার খাতা। কয়টা? 99টা। রাসূল বলছেন হাদিসটি মাদ্দা বসরিহি, এক একটা খাতা ওর চোখ যতদূর যায় এতটুক লম্বা খাতা। এই 99টা খাতার ভিতরে শুধু গুনাহ আর গুনাহ, কোনো সওয়াব নাই। যারা হাঁটছো বসে যাও, শুধু ভলান্টিয়াররা দাঁড়াবে যাদের কাছে প্যাকেট আছে। আর কেউ যদি বড় অঙ্কের কিছু দিতে চান, ধান, চাল, টাকা, ইনশাআল্লাহ একটু ইমাম সাহেবের কাছে লিখিয়ে যাবে। আমরা উঠবো, বেয়াদবির কারণে গ্রেফতার হব। তোমরা যারা বিনা কারণে উঠবা বদদোয়া দেওয়া হবে, ল্যাংলা হয়ে ঘরে শুয়ে থাকবা 3 বছর। কোরআন শরীফ ঠান্ডা কিতাব না, যত ঠান্ডা তত গরম। সোনাবানের পুঁথি পড়ছি না, কারো বাপের বন্দনা গাইছি না, এখানে কোরআন আর হাদিস থেকে কথা বলছি, ঠিক কিনা? হাঁটবা না, ধৃষ্টতা দেখাবা না। হ্যাঁ, কথা বলো না, এই মোটা মানুষ কথা বলো না। কয়টা 99, কয়টা খাতা গুনাহ? কয়টা? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ বলছেন তোর কোন আমল আছে কিনা? বলছে মা বিকা বিআমালি, আমল দিয়ে আমি কি করব আল্লাহ? এত গুনার খাতা পার হওয়া সম্ভব? আল্লাহ বলবেন গোলাম তোর একটা আমল আছে, সেটা অনেক বেশি ভারী। ওই গোলামও চিন্তা করে নাই কোন আমল এমন হতে পারে এতগুলো 99টা গুনার খাতা পাড়ি দিতে পারবে, কোন আমল হতে পারে? লোকটা হতাশের মতো হয়ে আছে। আল্লাহ আবার বলবেন মনে কর। মনে করতে পারবে না, ছোট্ট একটা চিরকুট আল্লাহ বের করবেন। আপনাদের মনোযোগ এদিকে তাকাবেন, এদিকে। এই কথা বলবা না যারা উঠাচ্ছ, এদিক যা এদিক যা বলবা না। এই জন্য মাহফিলে, কালেকশনের মাহফিল গুলোতে আসি না, এগুলোতে থাকেই শুধু পকেটের দিকে খেয়াল। এগুলো আগে ধরে কালেকশন করে নিবে মসজিদের যারা আছে। সিরাজগঞ্জের ভাইয়েরা কবরস্থান আর মসজিদ এই দুইটার কালেকশন বেশি করে। কবরস্থান আছে না, প্রত্যেক বছরই এটাতে টাকা খায় কবরস্থান। কথা বলবো না প্রিয় ভাইয়েরা, আল্লাহ ছোট্ট একটা কাগজ বের করবেন। ছোট্ট একটা কি কাগজ? ওই কাগজে লেখা আছে লা ইলাহা মুহাম্মাদুর। আল্লাহ বলবেন এই তোর এই কাগজটা এই 99টা খাতার চেয়ে বেশি ভারী। ওই কাগজটা এক পাল্লায়, 99টা গুনার খাতা এক পাল্লায়। 99 গুনার খাতা উপরে উঠে যাবে, কালেমাটা নিচে নেমে যাবে। শিরক করা যাবে না, একজনের কাছে চাইতে হবে, তিনি কে?
এক আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহর হাবিব বললেন, আবু বকর 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কত হাজার? 70,000। কথা আছে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। জোরে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। জপতে হবে কার নাম? কারো মানুষের নাম জপা যাবে না। রাসূল কার নাম জপতেন? কত উল্টা পাল্টা বুঝ দেয় মুশরিকিরা, কয় না রাসূল এটা ওই জপনা না। কোন জপনা বেটা? শব্দ তো একটাই। আমরা একজনের নাম জপবো, তিনি কে? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন আপনাদের সাথে আছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন যে কালেমা পড়ে আমি আর তার মধ্যে কোনো পর্দা আমি রাখি না, আমি সাথে সাথে তার সাহায্যে আগায় আসি। এই জন্য বিপদে পড়লেও নবীরা কালেমা পড়তেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ছাড়া কেউ নাই। সুবহানাক, আপনি মহাপবিত্র, আমাকে আপনি উদ্ধার করেন। কার কাছে চাইলে? আমরাও কার কাছে চাইবো? রাসূল বলছেন হাদিসে কুদসি, যে কালেমা পড়ে কালেমাটা আল্লাহর কাছে গিয়ে কাঁপা শুরু করে দেয়। আল্লাহ বলেন উসকুনি ইয়া কালেমা, হে কালেমা তুমি কেন কাঁপছো? কালেমা বলে কাইফা আসকুনু ইয়া রব, হে রব আমি কিভাবে ঠান্ডা হব? আমি জানি না আমাকে যে পড়েছে তার জীবনের গুনাহটা ক্ষমা হয়েছে কিনা। আল্লাহ বলেন শোনো কালেমা, যখন তুমি তার মাথায় ছিলে, তার জিহ্বায় আসো নাই, মাথায় আসার আগে আমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত। কথারই তো দরকার নাই, কিসের ধীরে ধীরে কথা বলবে? সরো এখান থেকে, সরো, ওদিকে যাও। মায়েরা, আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা খুলে দিয়ে দিবেন। এগুলো যাকাত দেন না, এই জন্য চোর ডাকাতে নিয়ে যায়। এগুলো আল্লাহর ঘরে দিয়ে দেন, এগুলো নিরাপদ থাকবে। ঠিক না ঠিক? মসজিদে যারা দেয় ওরা আল্লাহর ঘর জান্নাতে বানানোর সওয়াব পেয়ে যায়। কারণ মসজিদের দান সবচেয়ে বেশি কবুল করেন কে? আল্লাহ। কারণ ঘরটা কার? ঘরটা কার? আমাদের কোন সরকার ইসলাম বান্ধব ছিল না। ঠিক না ঠিক? কোন সরকার আল্লাহর মাদ্রাসাগুলোতে দেয়নি। স্কুল বানাইছে, স্কুলে অধিকাংশ পোলাপান এখন খারাপ হচ্ছে। স্কুল থেকে পড়েই সরকারের গম চুরি করতেছে। ঠিক না ঠিক? স্কুল থেকে পড়েই কোটি কোটি টাকা আত্মসাৎ করে দেশ থেকে ভেগেছে। স্কুলে পড়া ছেলেগুলোই, একটা আলেমও সেখানে নাই। তবে আছে ওই দলের আলেম আছে, ওই দলের চোর আলেম আছে। ঠিক না ঠিক? কি নাম? দরবেশ বুঝি আলেম। আল্লাহ তোরে হেদায়েত করুক। ফরিদউদ্দিন মাসুদ আর আরেকজন আছে ওনার সাথে, উনি ওয়াজ করে বেড়ান। কি নাম? ফরিদউদ্দিনের সাথে কি নাম কও? হ্যাঁ ওই তো কইছে। কি নাম? সাইদ মিয়া। লাফাইছে ওই সময় ফরিদের পিছনে পিছনে। এখন কয় আমি সাইদি সাহেবের চিনতে পারি নাই। তুই চিনস নাই কি বেটা? তোর বাপই তো চিনত, তুই চিনস নাই কেন? হ্যাঁ, সাইদি সাহেবের চিনে না কে দেশে? ঠিক না বেটি? হিন্দু চিনলো, তুই চিনলি না কেন? হিন্দুকে নিল মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য। হিন্দু বলল আমার জান যাবে।